আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, সৈয়দ সুলাইমান নাদভী রহমতুল্লাহ আলাইহি রচিত উম্মুল মুমিনিন সিরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক গ্রন্থ থেকে আজ প্রথম পর্বে আপনাদের স্বাগতম। ইনশাআল্লাহ এটি একটি দীর্ঘ সিরিজ হতে চলেছে। এর প্রত্যেকটি সিরিজ অর্থাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। প্রাথমিক অবস্থা, জন্ম থেকে বিবাহ পর্যন্ত। নাম, নসব ও খানদান। নাম আয়েশা, উপাধি সিদ্দিকা, খেতাব উম্মুল মুমিনিন, কুনিয়াত বা উপনাম উম্মে আব্দুল্লাহ, আরও উপাধি হুমায়রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতু সিদ্দিক বলেও সম্বোধন করেছেন। আব্দুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাগ্নী। তিনি মূলত হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র। তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর নামে অধিক পরিচিত। আরবে উপনাম ছিল মর্যাদার প্রতীক। যেহেতু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ছিল না, সেহেতু উপনামও ছিল না। একবার তিনি আক্ষেপের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, অন্যদের কুনিয়াত তো তাদের সন্তানদের নামে হয়েছে, কিন্তু আমার কুনিয়াত হবে কার নামে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার ভাগ্নে আব্দুল্লাহর নামে। সেদিন থেকেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুনিয়াত উম্মে আব্দুল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম আব্দুল্লাহ, উপাধি সিদ্দিক ও উপনাম আবু বকর। মাতার নাম উম্মে রুমান। পিতার দিক থেকে বংশধারা: আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক ইবনে আবু কুহাফা ইবনে উসমান ইবনে আমের ইবনে উমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুর্রা ইবনে লুয়াই ইবনে গালিব ইবনে ফিহর ইবনে মালিক। মাতার দিক থেকে বংশধারা: আয়েশা বিনতে উম্মে রুমান বিনতে আমের ইবনে ওয়াইমের ইবনে আব্দে শামস ইবনে ইতাব ইবনে উজাইনা ইবনে সাবি ইবনে আহমান ইবনে হারিস ইবনে গুনাইম ইবনে মালিক ইবনে কিনানা। সুতরাং পিতার দিক থেকে তিনি কুরাইশিয়া তাহমিয়া এবং মাতার দিক থেকে কিনানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতৃকুলের বংশপরম্পরা অষ্টম বা অষ্টম পুরুষে এবং মাতৃকুলের বংশপরম্পরা একাদশ বা দ্বাদশ পুরুষে গিয়ে মিলিত হয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার মাতা উম্মে রুমানের ব্যাপারে অধিকাংশ ঐতিহাসিকের মত তিনি 5ম অথবা 6ষ্ঠ হিজরিতে ইন্তিকাল করেছেন, কিন্তু এ তথ্য ভুল। একাধিক গ্রহণযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত যে উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত পর্যন্ত জীবিত ছিলেন। 6ষ্ঠ হিজরিতে ঘটে যাওয়া ইফক সংক্রান্ত প্রায় সবগুলো হাদিসে তার নাম এসেছে। 7ম হিজরির তারিখের বা ইচ্ছাধিকার প্রদানের ঘটনায়ও তিনি জীবিত। সহিহ বুখারীতে তাবেই মাসরুকের বর্ণনা উম্মে রুমান থেকে মুত্তাসিল সনদে বর্ণিত আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারিখে সগীর গ্রন্থে উম্মে রুমানকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইন্তেকালকারীদের তালিকায় উল্লেখ করেছেন। সঙ্গে সঙ্গে প্রথম বর্ণনার উপর আপত্তি করেছেন। হাফিজ ইবনে হাজার তাহজিব গ্রন্থে তুলনামূলক আলোচনায় প্রমাণ করেছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বক্তব্যই যথার্থ। জন্মগ্রহণ: হযরত উম্মে রুমান প্রথমে আব্দুল্লাহ আজাদির সঙ্গে এবং তার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঔরসে তাঁর গর্ভে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম তারিখ নির্ণয়ে ইতিহাস ও জীবনী গ্রন্থগুলো নীরব। ইবনে সাদের অনুসরণে অধিকাংশ ঐতিহাসিক লিখেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 4র্থ বছরের প্রথম দিকে জন্মগ্রহণ করেন। নবুয়তের 10ম বর্ষে 6 বছর বয়সে তাঁর বিবাহ হয়, কিন্তু এ বক্তব্য কোনোভাবেই যথার্থ নয়। কেননা যদি নবুয়তের 4র্থ বছরের প্রথম দিকে তার জন্ম হয়, তাহলে নবুয়তের 10ম বর্ষে তার বয়স 6 বছর হয় না, বরং 7 বছর হয়। প্রকৃত প্রস্তাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স সম্পর্কিত কয়েকটি তথ্য সর্বসম্মতিক্রমে সাব্যস্ত। হিজরতের 3 বছর পূর্বে 6 বছর বয়সে বিবাহ হয়। শাওয়াল 1ম হিজরি রোকসতের সময় বয়স ছিল 9 বছর। রবিউল আউয়াল 11 হিজরি 18 বছর বয়সে বিধবা হন। এ দৃষ্টিকোণ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয় নবুয়তের 5ম বর্ষের শেষের দিকে, অর্থাৎ হিজরত পূর্ব 9ম বর্ষের শাওয়াল মাস মোতাবেক
614 খ্রিস্টাব্দের জুলাই মাসে। উল্লেখ্য, সামনে যে ঐতিহাসিক ঘটনাগুলোর বিবরণ আসবে সেগুলো বোঝার জন্য মনে রাখতে হবে যে দীর্ঘ 23 বছরব্যাপী নবুয়তকালের প্রায় 13 বছর মক্কায় এবং 10 বছর মদিনায় অতিবাহিত হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জন্মগ্রহণ করেন তখন নবুয়তের 4র্থ বর্ষ তো পার হয়েছেই, 5ম বর্ষেরও অনেকখানি কেটে গিয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট কুটিরেই ইসলামের আলো পড়ে সবার আগে, যার কল্যাণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপাদমস্তক সমগ্র সত্তা পবিত্র ছিল যে কোনো প্রকারের কুফর ও শিরক থেকে। স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, যখন থেকে আমি আমার মা বাবাকে চিনতে শুরু করেছি তাদেরকে মুসলমান পেয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুধ পান করিয়েছিলেন ওয়াইলের পত্নী। ওয়াইলের উপনাম ছিল আবুল ফুকাইশ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ চাচা আফলাহ ও দুধ ভাই মাঝে মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিক্রমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের সঙ্গে দেখা করতেন। শৈশব, যারা অসাধারণ, ছোট থেকেই অসাধারণ, আচরণ, উচ্চারণ, গতি, স্থিতি, বুদ্ধি বৃদ্ধি সব কিছুতেই। চোখে মুখে তাদের আলাদা আকর্ষণ, ললাটে তাদের জ্বলজ্বল করে উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা। এমনই একজন অসাধারণ মুসলিম নারী ব্যক্তিত্ব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাল্যকালেই তার মাঝে ছিল মহত্ব, বড়ত্ব ও সৌভাগ্যের আভাস। তবু শিশুই, খেলা আর খেলনাই তার বয়সের দাবি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যকালে যে খেলার আগ্রহ ছিল না তা নয়, পাড়ার শিশুকন্যারা তার কাছে জড়ো হতো এবং তার সঙ্গে খেলা করত। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে তার শিশু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার প্রতি কখনোই তাকে অমনোযোগী করেনি। প্রায়ই এমন হতো যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলছেন, চারপাশে তার সখীদের ভিড়, হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জলদি খেলনাগুলো লুকিয়ে ফেলতেন। শিশুরা এদিক সেদিক লুকিয়ে পড়ত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের ভীষণ ভালোবাসতেন। শিশুদের খেলাধুলাকে মন্দজ্ঞান করতেন না, তাই শিশুদের ডেকে ডেকে আবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খেলতে বলতেন। দুটো খেলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে প্রিয় ছিল, কাপড়ের পুতুল খেলা ও দোলনায় দোল খাওয়া। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুতুল খেলছিলেন, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। পুতুলগুলোর মধ্যে একটি ঘোড়াও ছিল। ঘোড়াটির ডানে বামে দুপাশে দুটো পেখম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি? শিশু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, ঘোড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ঘোড়ার পেখম হয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বললেন, কেন? হযরত সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার তো পেখম ছিল। এমন সহজ সরল স্বতঃস্ফূর্ত উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু না হেসে পারলেন না। এই ঘটনা থেকে শৈশবেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রকৃতিগত উপস্থিত বুদ্ধি, ধর্মীয় জ্ঞান, মেধা প্রতিভা, বুদ্ধিমত্তা ও প্রত্যুৎপন্নমতিত্ব অনুমান করা যায়। এই যুগে সে যুগে বাচ্চাদের সাধারণ অবস্থা তো এই যে 7-8 বছর বয়স পর্যন্ত না তাদের ভালো মন্দের হুঁশ থাকে, না কিছুর গভীরে পৌঁছার সক্ষমতা থাকে। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে শৈশবের কথাগুলোও মনে রেখেছিলেন ভালোভাবে। তিনি সেগুলোর শুধু বর্ণনাই করতেন না, বরং শিশু ও শৈশবের নানা বিধানও উদ্ঘাটন করতেন নিজের শৈশবে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে। শিশুদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র নানা বিষয়ের কল্যাণ অকল্যাণ নিয়েও আলোচনা করতেন তিনি। ছোটবেলায় খেলাধুলার মধ্যেও কোনো আয়াত বা হাদিস তার মনোযোগ এড়াতো না। হিজরতের সময় তার বয়স ছিল মাত্র 8 বছর। এত অল্প বয়সেও তার মনোযোগিতা ও স্মৃতিশক্তির প্রখরতা দেখুন। হিজরতে নববীর পূর্ণাঙ্গ ঘটনা সকল অনুষঙ্গ সহ তিনি মনে রেখেছিলেন, অথচ কোনো সাহাবী হিজরতের সকল ঘটনা ধারাবাহিকভাবে তার চেয়ে চমৎকার রূপে সংরক্ষণ করতে পারেননি। বিবাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 25 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্যে ধন্য হন। এরপর হিজরতের 3 বছর পূর্বে নবুয়তের 10ম বর্ষের রমজান মাসে পরপারে পাড়ি জমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়েছিল 50 বছর, আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 65 বছর।
ইসলামে স্ত্রীর অবস্থান কি হওয়া উচিত তা এ থেকেও প্রতীয়মান হয় যে সারা পৃথিবীতে নিজ প্রিয় স্বামীর পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই ছিলেন দ্বিতীয় মুসলমান। বন্ধুহীন নিঃসঙ্গ জীবনের কষ্টে, বিপদ আপদ ও মুসিবতের ভিড়ে এবং জুলুম নির্যাতনের ভয়াল থাবার মুখে প্রতিটি ক্ষেত্রে তিনি প্রিয়তম জীবনসঙ্গীর সঙ্গে থেকেছেন। নিপীড়ন ও প্রতিবন্ধকতার এরূপ সকল স্থানে তিনি সান্ত্বনা, সহযোগিতা ও সহমর্মিতায় একাত্ম হয়েছেন। এমন অন্তরঙ্গ অকৃত্রিম স্ত্রী ও বন্ধুর বিরহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষণ্ণ হবেন, সেটাই স্বাভাবিক। জীবন তার দুর্বিষহ হয়ে উঠবে, সেটাই যৌক্তিক। অবস্থা দৃষ্টে জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিচলিত হয়ে পড়লেন। বিখ্যাত সাহাবী হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এলেন এবং মিনতি করলেন, হে আল্লাহর রাসূল, আপনি আবার বিবাহ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কাকে? হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুমারীও আছে, বিধবাও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কাদের কথা বলছো? হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুমারী আছে আবু বকরের কন্যা আয়েশা, আর বিধবা আছে জামার কন্যা সাউদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, কথা বলো। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতি পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গৃহে গেলেন এবং তার সঙ্গে কথা বললেন। জাহেলি যুগে আপন ভাইয়ের ছেলেমেয়ের মতো মুখে বলা ভাইয়ের ছেলেমেয়ের সঙ্গেও বিবাহ না হওয়ার রেওয়াজ ছিল। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা তো রাসূলের ভাতিজি, এই বিবাহ হবে কি করে? হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে এলেন এবং রাসূলের কাছে জানতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আমার ধর্ম ভাই, এমন সম্বন্ধ বিবাহের প্রতিবন্ধক নয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আর আপত্তি করলেন না। কিন্তু এরও আগে জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্বন্ধের কথা হয়েছিল, তাই তড়িঘড়ি না করে তাকেও জিজ্ঞেস করা আবশ্যক ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন এবং বললেন, তুমি তো আয়েশার সম্বন্ধ তোমার ছেলের সঙ্গে করবে বলেছিলে, তো এখনো কি সেই মতের উপরে আছো না অন্য কিছু ভাবছ? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে পরামর্শ করতে চাইলেন। তখনও জুবাইর পরিবার ইসলামের আলো থেকে দূরে ছিল। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী উত্তর দিলেন, এই মেয়ে বদদিন, এই মেয়ের মা বাপ বদদিন, এ আমাদের ঘরে এলে আমাদের পরিবারও বদদিন হয়ে যাবে, আমি এ সম্বন্ধ মানি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কম, কখনো কখনো মায়ের মর্জির খেলাফ কথা বলে ফেলতেন আর মা তাকে শাস্তি দিতেন, ভর্ৎসনা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ভালো লাগতো না, তাই উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিয়েছিলেন, অন্তত আমার খাতিরে ওকে কষ্ট দিও না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এসে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কপাটে মুখ লাগিয়ে কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি আমার কথা রাখলে না। উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার বিরুদ্ধে সে বাপের কাছে নালিশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাই হোক, আর ওকে কিছু বলো না। বিভিন্ন হাদিসে এসেছে, বিবাহের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছিলেন একজন ফেরেশতা রেশমের কাপড়ে করে কি যেন পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি এটা? ফেরেশতা বললেন, আপনার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবরণ সরিয়ে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিবাহের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল মাত্র 6 বছর। এত অল্প বয়সে বিবাহ হওয়ার রহস্য ছিল নবুয়ত ও খেলাফতের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়া। প্রথমত, আরবের শুষ্ক আবহাওয়ায় মেয়েরা অস্বাভাবিকভাবে বেড়ে উঠত। আবার অভিজ্ঞতা বলে বিশেষ ব্যক্তিদের মেধা, প্রতিভা, চেতনায় যেমন বিশেষত্ব থাকে, তেমনি থাকে শারীরিক গঠনেও, যাকে ইংরেজিতে বলে প্রিকৌশাস, অকালপক্য। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত অল্প বয়সে জীবনসঙ্গিনী রূপে গ্রহণ করা প্রমাণ করে যে শৈশবেই তার মাঝে অসাধারণ মেধা, প্রতিভা ও অস্বাভাবিক বর্ধনশীলতা লক্ষ্য করা গিয়েছিল। হযরত আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পর্কে কেমন সাদামাটা বর্ণনা দিচ্ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চাদের সঙ্গে খেলছিলেন, দুধমা এলেন এবং নিয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিবাহ পড়িয়ে দিলেন। মুসলিম রমণীর বিবাহ এটুকু গুরুত্বই চায়, কিন্তু আজ কোনো মুসলিম মেয়ের বিবাহ আর্থিক অপচয়,
নৈতিক অবক্ষয় এবং শিরকি ক্রিয়াকলাপের সমষ্টি ছাড়া কিছুই নয়। কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের বিবাহই কি এর কার্যত প্রত্যাখ্যান নয়? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন আমার বিবাহ হয় তখন খবরও ছিল না যে আমার বিবাহ হয়ে গেছে। যখন আমার মা বাইরে বের হওয়ার ব্যাপারে বকাঝোকা করতে শুরু করলেন তখন বুঝতে পারলাম আমার বিবাহ হয়ে গেছে। অবশ্য পরবর্তীতে আমার মা আমাকে বুঝিয়েও দিয়েছিলেন। ইবনে সাদের দুটো বর্ণনা থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর স্বরূপ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি জমি দিয়েছিলেন। জমিটির মূল্য ছিল 50 দিরহাম। কিন্তু সূত্রের বিচারে তা তো গ্রহণযোগ্য নয়ই, যুক্তির বিচারেও এ তথ্য অগ্রহণযোগ্য। মাত্র 50 দিরহাম তো নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর এবং ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জমিরও মূল্য হতে পারে না। ইবনে ইসহাকের বর্ণনা অনুযায়ী মোহর স্বরূপ 400 দিরহাম নির্ধারিত হয়েছিল। কিন্তু ইবনে সাদেরই অন্য একটি বর্ণনা, যা স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, প্রমাণ করে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 12 উকিয়া 1 নস অর্থাৎ 500 দিরহাম। সহিহ মুসলিমে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, উম্মাহাতুল মুমিনের মোহর সাধারণত 500 দিরহাম ধার্য হতো। মুসনাদে আহমদেও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী তার মোহর ছিল 500 দিরহাম। যাই হোক, উম্মাতুল মুমিনিনের মোহর এবং আজকালকার মেয়েদের মোহর তুলনা করে দেখুন, আকাশ পাতাল ফারাক। ভেবে দেখুন মোহর নিয়ে আমাদের বাড়াবাড়ি কোন পর্যায়ে পৌঁছেছি। মোহর কম হলে যেন বংশের অমর্যাদা হয়, অথচ মুসলিম সমাজে এমন কোনো বংশ আছে কি যা সিদ্দিক আকবরের বংশের চেয়েও অধিক মর্যাদার? এমন কোনো কন্যা আছেন কি যিনি সিদ্দিকায়ে কুবরার চেয়েও অধিক মর্তবার? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের তারিখ নিয়েও মতভেদ আছে। আল্লামা আইনি রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হিজরতের 2 বছর পূর্বে, অন্য বর্ণনায় 3 বছর পূর্বে এবং এও কথিত আছে যে 1.5 বছর পূর্বে হয়েছিল। আরও কিছু বর্ণনা থেকে জানা যায় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর 3 বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। আবার অনেক জীবনীকার মনে করেন যে বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয় সে বছরই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু তারিখ থেকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ তারিখ নির্ণীত হতে পারত, কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু তারিখ নিয়েও একাধিক মত। একটি বর্ণনায় হিজরতের 5 বছর পূর্বে, অন্য একটি বর্ণনায় 4 বছর পূর্বে এবং আরও একটি বর্ণনায় 3 বছর পূর্বে। এত সব বর্ণনার ভিড়ে স্বয়ং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য কোনো সমাধান দিতে পারত, কিন্তু মজার ব্যাপার, খোদ তাঁর থেকেও সহিহ বুখারী ও মুসনাদে দুরকম বক্তব্য বিদ্যমান। একটি বর্ণনায় আছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের 3 বছর পর বিবাহ হয়েছিল। অন্য একটি বর্ণনায় আছে এটা সে বছরেরই কথা। বিশ্লেষকদের মতে এবং বেশিরভাগ গ্রহণযোগ্য বর্ণনা এ মতেরই সমর্থন করে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের 10ম বর্ষে হিজরতের 3 বছর পূর্বে রমজান মাসে মৃত্যুবরণ করেন। 1 মাস পর সে বছরই শাওয়াল মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 6 বছর। এই হিসাব অনুযায়ী হিজরতের 3 বছর আগে শাওয়ালে মোতাবেক 620 খ্রিস্টাব্দের মে মাসে বিবাহ হয়েছে। ইস্তিয়াব গ্রন্থে আল্লামা ইবনে আব্দুল বার এই মতটিকেই প্রাধান্য দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত স্ববিরোধী বক্তব্য দুটো আমার মতে বর্ণনাকারীর বুঝের ভুল। বিবাহ আসলে সে বছরই হয়েছিল যে বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয়, কিন্তু রোখসত ও স্বামী স্ত্রীর মিল হয়েছিল 3 বছর পর, যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 9 বছর। হিজরত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরও প্রায় 3 বছর পিতৃগৃহে ছিলেন। 2 বছর 3 মাস মক্কায় এবং 7 কি 8 মাস মদিনায়। মুসলিমগণ প্রিয় মাতৃভূমি মক্কা থেকে 2 বার হিজরত করেছিলেন, প্রথমবার আবিসিনিয়ায় এবং পরের বার মদিনায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা অনুযায়ী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ায় হিজরত করতে চেয়েছিলেন, এমনকি বারকুল গিমাদ পর্যন্ত অগ্রসরও হয়েছিলেন। পথিমধ্যে ইবনে দাগিনার সঙ্গে দেখা হয়। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ত্যাগ করছেন দেখে কুরাইশদের প্রতি ইবনে দাগিনার ভীষণ আক্ষেপ হয়। অনেক অনুরোধের পর নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় ফিরিয়ে আনেন।
খুব সম্ভব এই সফরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ পরিবারের অনেক সদস্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলেন। মক্কার মুশরিকদের নির্যাতন নিপীড়নে মুসলমান অতিষ্ঠ হয়ে পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সংকল্প করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ও সন্ধ্যাবেলা প্রতিদিনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে আসতেন। কিন্তু একদিন এই সাধারণ রীতির ব্যতিক্রম ঘটল। ঠিক দ্বিপ্রহরে মুখমণ্ডল চাদরাবৃত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে তার দুই মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিলেন, আবু বকর, লোকজনকে সরিয়ে দিন, কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, অন্য কেউ নেই, আপনারই পরিবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে এলেন এবং হিজরতের ইচ্ছা প্রকাশ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে মিলে সফরের পাথেয় প্রস্তুত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে মদিনা অভিমুখে রওনা হলেন। শত্রুভূমিতে প্রিয় পরিবারকে আল্লাহর কাছে সোপর্দ করেন। যেদিন হিজরতে নববীর এই ক্ষুদ্র কাফেলাটি বিপদসংকুল পথ পাড়ি দিয়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছে সেদিন ছিল নবুয়তের ১২তম বছরের ১২ই রবিউল আউয়াল। মদিনায় স্থির হয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন পরিবারকে কাছে আনার জন্য হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় পাঠান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক পাঠান। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতা ও ভগ্নীদ্বয়কে সঙ্গে নিয়ে মদিনার পথে পা বাড়ান। হঠাৎ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উট পলায়নপর হয়ে দৌড় শুরু করে। উটের ক্ষিপ্ততা দেখে ভয় হচ্ছিল, এই বুঝি হাওদা পড়ে যায়। মহিলাদের মধ্যে রীতিমতো চেঁচামেচি শুরু হয়ে গেল। অবশেষে উট বসে এলে স্বস্তি মেলে। যাই হোক, নবী পরিবার ও সিদ্দিক পরিবারের এই ক্ষুদ্র কাফেলাটি মদিনায় পৌঁছে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর পাশে ঘর বানাচ্ছিলেন। নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির সম্মানিতা স্ত্রী হযরত সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা এই নবনির্মিত ঘরেই উঠেছিলেন। রোকসত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিবার বনু হারিস ইবনে খাজরাজের পাড়ায় অবতরণ করেন। প্রায় ৭-৮ মাস তিনি মাতার সঙ্গে সেখানেই থাকেন। অধিকাংশ মুজাহিরি নতুন জায়গার নতুন আবহাওয়া সহজে মানিয়ে নিতে পারলেন না। অনেকেই অসুস্থ হয়ে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন রোগে আক্রান্ত হলেন। পিতার শুশ্রূষার দায়িত্ব নিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, আমি আমার পিতার কাছে ভালো মন্দ জিজ্ঞেস করলে তিনি এই কবিতা আবৃত্তি করতেন। নিজ বাসভূমেও রোগের আক্রমণ, মৃত্যুর সমন, সে তো ছায়ার মতন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা ব্যক্ত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সুস্থতার জন্য দোয়া করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সুস্থ হলেন, কিন্তু অচিরেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও অসুস্থ হলেন। এবার যেন পিতার পালা পুত্রীর দেখাশোনা করার। নয়নমণির করুণ অবস্থা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভীষণ পীড়া দিত। অবস্থার এত অবনতি হয়েছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত চুল পড়ে গিয়েছিল। সুস্থ হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন? প্রিয় নবী বললেন, এই মুহূর্তে মোহর পরিশোধ করার মতো পয়সা কাছে নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিনীত নিবেদন, যদি আমার পয়সা কবুল করতেন। প্রিয় নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 12 উকিয়া 1 নস কর্জ রূপে গ্রহণ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠিয়ে দিলেন। যারা মোহর পরিশোধ করা অনাবশ্যক জ্ঞান করি, তারা এ ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। মোহর তো স্ত্রীর অধিকার। সরলতার সুযোগ নিয়ে তাকে বঞ্চিত করা অন্যায়। মদিনা যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুরালয়। আনসারী মহিলাগণ কনেকে বরণ করার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে এলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন সখীদের সঙ্গে দোলনায় দোল খাচ্ছিলেন। হযরত উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েকে ডাক দিলেন। মায়ের ডাক শুনে মেয়ে ছুটে এলেন। মা হাত মুখ ধুইয়ে দিলেন, মাথা আঁচড়ে দিলেন। তারপর আনসারী অতিথিনীদের অপেক্ষাগারে নিয়ে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করতে দেখে তারা অভ্যর্থনা জানালেন, বললেন, তোমার আগমন শুভ হোক, কল্যাণকর হোক, বরকতময় হোক।
তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাজিয়ে দিলেন। একটু পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপ্যায়ন করার মতো এক পেয়ালা দুধ ছাড়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে কিছুই ছিল না। হযরত আসমা বিনতে ইয়াজিদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোটবেলার সঙ্গী ছিলেন। তিনি বলেন, আমি সেই বিয়েতে উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে এগিয়ে দিলেন। তিনি খুব লজ্জা পাচ্ছিলেন। আমি বললাম, রাসূলের উপহার ফিরিয়ে দিও না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত লাজুকভাবে পেয়ালা হাতে নিলেন এবং একটু মুখে দিয়েই রেখে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সখীদেরও দাও। আমরা বললাম, আমাদের ইচ্ছে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যা বলো না, মানুষের সব মিথ্যাই লেখা হয়ে থাকে। সঠিক বর্ণনা অনুযায়ী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুখসত হয় শাওয়াল প্রথম হিজরি দিনের বেলা। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি গ্রন্থে লিখেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুখসত হয়েছিল দ্বিতীয় হিজরি বদর যুদ্ধের পর, কিন্তু এটা ঠিক নয়। কেননা এই হিসাব অনুযায়ী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 10 বছর হয়ে যায়, যেখানে হাদিস ও ইতিহাসের সমস্ত প্রামাণ্য গ্রন্থ একমত যে রুখসতের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 9 বছর। কুসংস্কারের অপনোদন। উপর্যুক্ত আলোচনা থেকে কারো বুঝতে বাকি থাকে না যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, মোহর, রুখসত কতটা সাদামাটা হয়েছিল। অপচয়, আড়ম্বরতার লেশ পর্যন্ত ছিল না। প্রতিযোগিতা করতেই হয় তো এতেই করা উচিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কল্যাণে আরবে বিরাজিত অসংখ্য কুসংস্কারের অপনোদন ঘটে। আরবরা মুখে বলা ভাইয়ের মেয়েকেও বিয়ে করত না। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব পেশ করেছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ কি করে সম্ভব? আয়েশা তো রাসূলের ভাতিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন, তুমি আমার ভাই, কিন্তু ধর্মের সূত্রে। আরবরা শাওয়াল মাসে বিবাহ করত না। কোনো এককালে এ মাসে আরবে মহামারী দেখা দিয়েছিল, তাই এ মাস তাদের দৃষ্টিতে ছিল অশুভ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ, রুখসত উভয়ই শাওয়াল মাসে হয়েছিল। এই জন্য তিনি শাওয়াল মাসেই এসব অনুষ্ঠান পছন্দ করতেন। তিনি বলতেন, আমার বিবাহ, রুখসত উভয়ই শাওয়াল মাসে হয়েছে। জীবনসঙ্গীর বিচারে আমার চেয়ে ভাগ্যবতী কে আছে? আরবে পূর্ব থেকেই রীতি ছিল যে কন্যার সামনে অগ্নি প্রজ্বলিত থাকবে। এও রীতি ছিল যে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ হবে পালকির ভেতর। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম কোস্তালানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এইসব কুসংস্কার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মধ্য দিয়েই প্রত্যাখ্যাত হয়। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীর পরের অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।